হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন দিয়ে ঘরে একটা কাজ করার ছিল, সেটা করব মানে করার টাইম পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি সমস্ত কাজ তো করা হয়, বাট বাড়ি এসে বাড়ির কাজই করার সময় হয় না। বাট ফাইনালি আজকেও হতো না, বাট জোর করে করছি, বিকজ অনেকদিন না সত্যি বলছি ভিডিও বানানো হয়নি, সময় পাচ্ছি না। কাজ করে আবার এক্সট্রা একটা অ্যাড হয়েছে জিম করে। এখানে যখন আসি আমি পুরো ডেড, একদম ডেড। ঠিক আছে, আর পারি না, মনে হয় চুপ করে শুয়ে থাকি, তখন আর খেতেও ইচ্ছে করে না। তো এই চক্করে অনেক কাজ হচ্ছে না। আজকে একটু সময় আছে হাতে, ইভিনিং এ কোথাও বেরোবার নেই। মানে ইভিনিংটা আমার অফিসের ওয়ার্কগুলো যা ছিল সব হয়ে গেছে বা নেই বলতে পারো। যাই হোক, তো একটুখানি বাড়ির গেট আপটা চেঞ্জ করবো, রুমটার গেট আপ চেঞ্জ করছি, সেটাও প্রয়োজনে চেঞ্জ করছি। কি করছি, কেন করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যেদিকে এখন ক্যামেরাটা রাখা, ওইদিকে হচ্ছে আমার বেডরুমের এন্ট্রেন্স, আর এসেই ডান হাতে বেড পড়ছে, আর বেডের পাশেই তোমরা দেখেছো যে এরকম দুটো ড্রয়ার ছিল, তাই না? এই একটা, আর এর পেছনে একটা ছোট্ট মতন যেটা 3 থাকের আছে। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই 3 থাকের ড্রয়ার গুলো এখান থেকে না এই দিকে শিফট করে দেবো। কেন করব সবই তোমাদেরকে বলবো, আগে করি তারপরে তোমাদের সাথে মানে ডিটেলটা আলোচনা করব। তো শিফট করার আগে যেটা আমি করব সেটা হচ্ছে এর ওপর থেকে এই যে জিনিসগুলো আছে একটু নামিয়ে দিই। এই সমস্ত কাজ না সত্যি বলছি একদম আমার সময় হয় না। আর ইদানিং করে তো এই জিমে ভর্তি হওয়ার পর থেকে আরোই সময় পাচ্ছি না। যেটুকখানি সময় এখানে এসে আমি ভিডিও করতাম, সেই সময়টা এখন কি হচ্ছে না, আমি এসে টায়ার্ড থাকছি বলে শুয়ে থাকছি, ভিডিও করা হচ্ছে না। রোজই ভাবি যে না আজ যাব গিয়ে করব, বাট কোনোভাবেই সেটা করা হচ্ছে না। তো এই কাজটা আজকে না করলে নয়, আজকে করে নিই। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এই ড্রয়ার গুলোকে একটু মুছে নিই। আসলে এগুলো নতুন থেকে একভাবে রাখা রয়েছে, তো একবারও মোছা হয়নি। আর ড্রয়ারটার এই যে পার্টটা যেখানে আমি এখন মুছছি না, এগুলো সাদা সাদা দেওয়া, জানোই তোমরা হোয়াইট কি পরিমাণ নোংরা হয়, সেই মতনই এটা ভীষণভাবে নোংরা হয়েছে। তো শিফট করার আগে এটাকে একটুখানি জাস্ট একটু মুছে, নোংরা হয়েছে মানে ভীষণ নোংরা হয়েছে ভুল বললাম, নোংরা তো হয়েছে, উফ মানে একটু নোংরা হয়েছে। তো এটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে ওইদিকে যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটাকে এইদিকে ট্রান্সফার করব। জায়গায় যেন সব পড়ে যাচ্ছে। এই যে দেখো সাইড গুলো, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো হোয়াইট। তো এই যে কার্নিশ গুলো দেখছো না, এই কার্নিশ গুলোতে ভীষণ নোংরা জমে, ভীষণ। মানে এখানে কখনো জল হাতে ধরাই হয় না, শুকনোই থাকে। দেখলেও যেন একটা নোংরা নোংরা বোঝা যাচ্ছে। হোয়াইট মানেই নোংরা, রেখেই নোংরা হয়। এটা হচ্ছে এর ব্যাক সাইড। তো সবটাই এখন একটু মুছছি, যখন সবই মুছে নিচ্ছি। আর এই মোছার কাজটা অনেকদিন দিয়ে পেন্ডিং ছিল, ভাবছিলাম করবো, বাট করা হচ্ছিল না। তা এখন যেহেতু শিফট করছি ওদিকে, একেবারে ক্লিন করেই শিফটটা করি। আর এখনই যে ভিডিওটা আমি বানাচ্ছি পুরোটাই জোর করে বানাচ্ছি, ইচ্ছে করছে না, এখনো লাঞ্চই করিনি আমি। এটা করা হলে তারপরে যাবো লাঞ্চ করতে। এই হলো, চলো। বললাম না খুব বেশি নোংরা নেই, তাই বেশি সময় লাগবে না। তো এটাকে আমি এখন, এইটাতে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে এই এরকম টানাটানি করতে গেলে না লক গুলো খুলে যায়। ওটা তো হয়েছে, ওটা হচ্ছে এটা কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছি, শুধু ঝাড়পোছ করেছিলাম, মুছি টুছি নেই। তো এটাকেও মোটামুটি পরিষ্কার আছে, খালি একটু এই সাইড গুলো মুছে নেওয়া আর কি। এগুলো সাদা কখনোই নিতে নেই, সাদা নিলে নোংরা পড়ে পড়ে ভীষণ নেই। এগুলোকে রোজ একটু করে যদি ডাস্টিং করা যায় না খুব ভালো হয়, বাট আমার কাছে এই রোজ করার একদমই সময় নেই। সিরিয়াসলি বললাম, একদম এইসব কাজের সময় নেই। মোটামুটি হলো। এইটাকে মুভ করা খুব ইজি হয়, বিকজ এইটার নিচে হুইল লাগানো আছে, ছোট ছোট চাকা লাগানো আছে, তাই এইটাকে মুভ করা এত ইজি হয় যে কি বলবো। আর ওইটাকে মুভ করতে গেলেই সব উল্টো পুল্টো হয়ে যায়, যেটা এখন হলো। চলো, হয়ে গেল। আমার না গান চালিয়ে কাজ করতে দারুণ লাগে।
গান চালিয়ে কাজ করতে দারুণ লাগে, কিন্তু এই যে ইউটিউবে ভিডিও বানাই যখন, তখন আর গান চালিয়ে কাজ করা যায় না, কারণ ওই গান শুনলে তো পুরো কপিরাইট খেয়ে যাবো। তো যাই হোক, এই যে সরিয়ে দিলাম। এইবারে এখানে এই যে কাপড়টা, এখানে একটা কাপড় নিয়ে এসেছি মোছার জন্য। এই জায়গাটা সবসময় ব্লক থাকে তো একটু ধুলো জমে আছে, এই জায়গাটাকে একটুখানি মুছে দিচ্ছি, ব্যাস। আজকে রুমটা ক্লিন করেছি, বাট অনলি ঝাড়ু দিয়েছি, পোছা মারিনি। তো যাই হোক, চলো এগুলোকে তো সরিয়ে দিলাম। এইবারে ওখান থেকে যেটা এখানে আনার সেটা শিফট করে দিই, দিয়ে তারপরে জায়গাটা ফাঁকা হলে এটাকে ওদিকে নিয়ে যাব। তো তোমরা এবার ওখান থেকে দেখো আমি কি করছি, কি শিফট করব বলে দিই তোমাদেরকে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটাকে ওদিকে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি এই যে ওয়াইফাই কানেকশনটা নিয়েছি, ওয়াইফাইটা রাখার জায়গা, একেবারেই ওয়াইফাইটা রাখার জায়গা হচ্ছে না। এখানে একটা শেলফ লাগাতে হবে, শেলফটা এখনো কেনা হয়নি। যদি কিনি শেলফ, যদি না কিনতে হবে, শেলফটা কিনলে এইখানে লাগানো হবে। এবার যতদিন হচ্ছে না লাগানো, ততদিন এই চেয়ারটাকে এখান থেকে ট্রান্সফার করে এই যে ড্রয়ার গুলো রয়েছে না, এই ড্রয়ারের এইখানটা রেখে দিলাম, ঠিক আছে। আর এই যে পার্ট, এইখানে এইগুলোকে শিফট করব। তো শিফট করার আগে এখানে মাটিটা একটুখানি মুছে দিই। এক্ষুনি ঘর ঝাড় দিয়েছি, জাস্ট 15 মিনিট হবে। দিয়ে একটু বসলাম, এক কাপ চা খেলাম, দিয়ে আসলাম কাজ করতে। মোছা আজকে আর হয়নি, বললাম যে গায়ে জোর পাচ্ছি না, সেই জন্য আর মোছা হয়নি। দেখো মোটামুটি হয়ে গেছে, পুরো পুরো জিনিসটাই ওখানে ছিল, সেটাকে এখানে নিয়ে চলে এসেছি, ব্যাস। আর কিচ্ছু করার নেই। এইবারে যেটা করবো সেটা হচ্ছে এই যে ওয়াইফাইটা, মেনলি এইটার জন্যই আমি সব এদিকে নিয়ে আসলাম, কারণ এই ওয়াইফাই এর এটা রাখার জায়গা পাচ্ছিলাম না। আর এই হলো আরেকটা ঝামেলা, এখানে এই যে তারগুলো দিয়েছে, এই যে এটা তো তবুও রেখে দিলাম, আর এইটাকে কি করবো তাই তো বুঝতে পারছি না। এটাকে এই বেডের এই কর্নারে ঝুলিয়ে দিতে হবে, জায়গা নাই, ব্যাস হয়ে গেছে। খালি এইখানের একটু ঝামেলাটা বাড়লো, সেটা হচ্ছে এইখানে তার ফার অনেক হয়ে গেল আমার এই জিনিসপত্র রাখার ক্ষেত্রে, একটু মানে তার লেগে জিনিসগুলো পড়ে যেতে পারে, ব্যাস কমপ্লিট। এইবারে যেটা করার হচ্ছে আমার, সেটা হচ্ছে এই যে এখানে লাইটস গুলো রয়েছে দেখতে পাচ্ছ, একটা একটা করে নিয়ে এসেছি, সব নিউ মার্কেট থেকে কেনা। সামনে দিয়ে দেখাই, এই দেখো এটাও জ্বলে, এটাও জ্বলে, ঠিক আছে। আচ্ছা এই লাইটটাও জ্বলে, বাট এটা একটু লুজ হয়, এই দেখো জ্বলছে। এইটা অনেক পুরনো, এটা মানে 2022-এ কেনা, ঠিক আছে। নিউ মার্কেট গেলেই তোমরা দেখতে পারবে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব বিক্রি করছে, তো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগে, দেখলেই মনে করে মনে ইচ্ছে হয় নিই, তো নিয়ে এসেছি। তো জ্বালাই খুব কম, এটা মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমানোর সময় জ্বালিয়ে দিই, ভাল লাগে, বেশ হালকা মিটমিটে একটা আলো। তো চলো রেখে দিলাম এগুলো, যদিও এগুলো এখানে রাখার জায়গা নয়, পরে অন্য জায়গা করে আবার রাখবো, আপাতত এটা থাকছে। আচ্ছা দেখেছো কাজ বেড়ে যায় কিরকম, সব খুলে বেরিয়ে গেছে, রেখে দিলাম, বুঝতেই পারছিলাম না কিভাবে রাখবো। তো যাই হোক আপাতত এইভাবে থাক। বিছানাটা তো পুরো লন্ড ভন্ড হয়ে গেল, এখানে কিছু জিনিস আছে গোছাই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এই দেখো, এটা নয়, ঠিক আছে, আমি বাচ্চাদের মতন জিনিস কিনেছিলাম। কি জানো তো, নিউ মার্কেট গেলেই দেখতে পাওয়া যায়, যে দেখো না বেরোচ্ছে না, মনে হচ্ছে জলটা খারাপ হয়ে গেছে। এই দেখো, আমার খুব ভালো লাগে এরকম ছোট বাচ্চাদের মতন জিনিস, নিয়ে এসেছিলাম ছাদে গিয়ে ওড়াবো বলে, বাবলস বানিয়ে, যাওয়াই হয়নি, এখনো এটা পড়েই আছে, যাক রাখা থাক, যখন সময় হবে যাব। ব্যাস হয়ে গেছে। এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে ড্রয়ারে তুলতে হবে, ব্যাস আর কিছু করার নেই। এবার এই বিছানার উপরে জামা কাপড় গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে গোটানোর কাজ আছে, আমি গোটাচ্ছি। সব কালকে ভিডিও করেছিলাম শাড়ি পরে, সেগুলো সব গোটানো হয়নি। আচ্ছা তোমাদের সাথে আরেকটা জিনিস সেটা শেয়ার করবো, সেটা হচ্ছে দেখাই, দাঁড়াও।
এই দেখো কি বলো তো, এটাকে কি বলে? এটাকে বলে মোড়া। জানো নিশ্চয়ই তোমরা সবাই, বাঙালিরা জানবে মোড়া, যারা নন বেঙ্গলি তারা এটার নাম হয়তো অন্য কিছু দেবে। এইটা হচ্ছে একটা বসার জন্য চেয়ার বা যাই হোক একটা সিট বসার জন্য একটা জায়গা, হাতে বোনা জিনিস। এই সব জিনিসপত্র আজকাল সত্যি বলছি দুর্লভ। কলকাতা শহরে এই জিনিস দেখাই যায় না। হ্যাঁ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা, যেটা এই পৌষ মাসে বসে শীতকালে। হস্তশিল্প মেলায় গেলে এরকম ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। আমার না খুব ভালো লাগে, বেশ ইউনিক টাইপের, তাই না? কিন্তু আজকাল মানুষ এইসব জিনিস কেনে না কেন জানো? কারণ আজকাল সবাই এই প্লাস্টিকের স্টিলের চেয়ারে অভ্যস্ত, কারণ ওইগুলো টেকসই বেশি হয়। আর এইগুলো না একটু লঞ্জিভিটিটা একটু কমই থাকে। আর প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে এরকম চেয়ার প্লাস্টিকের বা স্টিলের থাকলে মানুষ কি করে, এর উপর উঠে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেটা এর মধ্যে কিন্তু হবে না। সেই কারণে মানুষ এইসব জিনিস কেনাই বন্ধ করে দিয়েছে। তো এই যে এটা দেখতে পাচ্ছ, বেশ কিছু না, এটা এর ওপরে বসার জন্যই। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে দেখো, এটা আমি এখানেই রাখবো, রুমেই থাকবে, রুমে এই জায়গাটাতেই রাখা থাকবে। তো এর মধ্যে এইভাবে বসা হয়। আউচ! কি সেট করার জন্য খুবই ভালো, জাস্ট অনলি বসো। যদি কারোর বাড়িতে ব্যালকনি থাকে তো ব্যালকনিতে বেশ ছোট্ট একটা টি টেবিল থাকবে, এরকম 4টে মোড়া রাখা থাকবে। যদি আরেকটু এটাকে কমফোর্টেবল করতে চাও বসার জন্য, তাহলে বিভিন্ন ধরনের গদি কুশন পাওয়া যায়, এরকম সাইজের কিনতে পাওয়া যায়, কিনে নিতে পারো। আর যদি সাইজে না পাও, দেন কুশন অর্ডার দিয়ে যদি বানিয়ে নাও আর এর উপরে সেটাকে প্লেস করে দাও, দেন এটা আরেকটু আরামদায়ক হয়ে যাবে। এটা এমনিতে কোনো প্রবলেম নেই, বাট যদি কারোর মনে হয় এতে কমফোর্টেবল ফিল করছে না, দেন একটা কুশন বানিয়ে নাও, নিয়ে এর উপরে বসো। বসার জন্য কিন্তু খুব সুন্দর এই সব জিনিসগুলো না, মানে কি বলবো, হ্যাঁ ওটা টেকসই যদি বলো, লঞ্জিভিটি বেশি, অনেকদিন ইউজ করা যায়, সেক্ষেত্রে ঠিক আছে, সেফ হয়। এইগুলো থাকবে শুধু জাস্ট বসার জন্য, এমন নয় যে এইগুলো দিয়ে অন্য কোনো কাজ করব, উঠবো, ঘর ঝাড়বো, আলমারির মাথা দিয়ে জিনিস বার করবো, এর মধ্যে উঠে দাঁড়ানো যাবে না, বাস জাস্ট বসার জন্য। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বসতে পারে, বাট উঠে যদি লাফালাফি করতে চায় সেটা কিন্তু হবে না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। যদি একটু বাঁচিয়ে বাঁচিয়ে চালানো যায় না, এই জিনিসগুলো খুব ভালো চলে। তো অনেকদিন দিয়ে কেনার একটা খুব ইচ্ছে ছিল, আজকে ফাইনালি বাড়ি আসার পথে দেখলাম একটা দাদা বিক্রি করছে। দাম বললো 400 টাকা একটার দাম। ভেবেছিলাম দুটো নেব জোড়া, বাট রাখবো কোথায়, আমার বাড়িতে রাখার তো জায়গা নেই। যদি এই চেয়ার না থাকতো তাহলে দুখানা নিয়ে নিতাম, বাট আমার যেহেতু চেয়ার আছে তো আমি শখের জন্য জাস্ট একটা নিলাম। দেখো আমি কিন্তু বসেছি, খুব সুন্দর মোড়াটা, তোমরা চাইলে কিনতে পারো। আমি বলছি বলেই নয়, বাট কি বলতো, এইসব জিনিস না হাতে বানানো জিনিস, তো এইগুলোর একটা আলাদাই গুরুত্ব বলো বা মাহাত্ম্য বলো, যাই বলো, একটা থাকে। আর সৌন্দর্যের দিক থেকে যদি বলো, তাহলে আমি বলবো এটাই বেস্ট। ওগুলোও ভালো লাগে, বাট এইটার মধ্যে একটা ইউনিক ভাব আছে। তো যাই হোক, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো এই ছিল আমার আজকে দুপুরের কাজ, যেটা অনেকদিন দিয়ে করবো ভাবছিলাম, বাট করা হচ্ছিলই না, বাট ফাইনালি আজকে সব ট্রান্সফার করে দিলাম। মেনলি ছিল ওয়াইফাইটা রাখার জন্য প্রবলেম হচ্ছিল, চেয়ারের ওপরেই থাকছিল, চেয়ারটা বেকার, শুধু শুধু চেয়ার ব্লক হয়ে যাচ্ছিল, আমি চেয়ারে বসে কোনো কাজই করতে পারছিলাম না। চেয়ারের উপরেই ওয়াইফাই, তো ওতে তো বসা যাবে না, আর সাইডে একটু জায়গা থাকছিল, সেখানে আমি কি করছিলাম, জামা কাপড় সব ঝুলিয়ে রেখে দিচ্ছিলাম। চেয়ারটা শুধু শুধু ব্লক হয়েছিল, বাট ফাইনালি দেখো চেয়ারটা চলে এসছে চেয়ারের জায়গায়। আমার চেয়ারটাতে কভার পরানো আছে হয়তো তো এই দেখো চেয়ারটা হচ্ছে এরকম, এই যে চেয়ারের ভিতরে এরকম একটা কাপড় আছে, আর উপর থেকে প্লাস্টিক দেওয়া ছিল, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। তো আমি কি করলাম, একটা কভার এরকম অনলাইনে পাওয়া যাচ্ছিল, এখন তো অনলাইনে বিভিন্ন টাইপের কভার পাওয়া যাচ্ছে, তো আমি একটা কভার নিয়ে এসে পরিয়ে দিলাম, যাতে কাপড়টা ভালো থাকে, কারণ কাপড়টা খারাপ হয়ে গেলে আমাকে এটার কাপড় চেঞ্জ করতে হবে, তার থেকে বেটার আমি কভার পরিয়ে দিই। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমার এখনের কাজ। প্রায় 3:30-এর কাছাকাছি বাজছে, আমার না চোখ বন্ধ হয়ে আসছে, আমি এত বেশি টায়ার্ড। তো এবারে যেটা করব, যাব লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে কিচ্ছু নেই, আমি জাস্ট ডিম দিয়ে একটু ওটস বানাবো, তারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ওটস ডিম দিয়ে বানাই। যদিও রেডিমেড ওটস, মশলা ওটস রাখা রয়েছে, তার মধ্যে ডিমটা অ্যাড করবো, ব্যাস একটুখানি করে খাবো আর শোবো, কারণ শরীর না আর চলছে না। আর আজকে ভেবেছিলাম একটু বেলুনের ভিডিও করব, জানি না করতে পারবো কিনা, যদি পসিবল হয় তো করবো, নাহলে আজকে হয়তো হবে না আপাতত।
সো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে এটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কাদের বাড়িতে এরকম মোড়া আছে। বা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে মোড়া আমরা বাংলাতে বলছি, নন বেঙ্গলিরা এটাকে কি নামে ডাকো, মানে কি বলো এই জিনিসটাকে, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।